নমস্কার বন্ধুরা, রান্নাঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি পনিরের আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি রান্না করব ভাপা পনির। ভাপা পনির রান্না করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 200 গ্রাম পনির, আর নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষের পেস্ট, আর নিয়েছি কাজু বাদামের পেস্ট। এখন আমি এইগুলোকে সব মশলা দিয়ে একসাথে মেখে নেব। পনিরগুলোকে এখন আমি সবগুলো উপকরণ দিয়ে একসাথে মেখে নেব। দিয়ে দিলাম আমি পোস্ত আর সর্ষের পেস্ট। এখানে আমি 1 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে নিয়েছি। এখন দিয়ে দেব আমি কাজু বাদামের পেস্ট। 7 থেকে 8টা কাজু বাদাম পেস্ট করেছি আমি। দিয়ে দেব 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। এখন দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি খাঁটি সর্ষের তেল। তেলটা আপনারা আপনাদের মতো বুঝে দিয়ে দিবেন, কারণ সবাই তেল প্রচুর পরিমাণে খায় না। আর দিচ্ছি এখন 4 থেকে 5টা আস্ত লঙ্কা কেটে নিয়েছি আমি ওইগুলোকে। এখন ভালো করে মেখে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নিলেই হবে। আমার মাখা শেষ হয়ে গেছে, ওই যে দেখুন। কড়াইয়ের মধ্যে আমার আগে থেকে তেল দেওয়া ছিল, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পনিরগুলোকে অল্প আঁচে ভেজে নেব, কারণ মশলার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। খুব বেশি ভাজতে হবে না, অল্প অল্প ভেজে নিলেই হবে, মশলার গন্ধটা না থাকার জন্য। কাঁচা অবস্থায় পনিরের ভাপাটা দেখে তো মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। শীতের দিনে এই রকম পনিরের ভাপা রুটি বা ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে। পনির অল্প অল্প ভাজা হয়ে গেছে। এখন আমি যেটাতে ভাপা করব ওইটার মধ্যে উঠিয়ে নিচ্ছি। একটা স্টিলের পাত্রের মধ্যে উঠিয়ে নিতে হবে। সবগুলোকে ভালো করে উঠিয়ে নিতে হবে। আপনারাও আপনাদের বাড়িতে এইভাবে পনির ভাপা করবেন। পনিরগুলোর মধ্যে আমি অল্প পরিমাণ বয়েল জল দিয়ে দিচ্ছি। ওইগুলো দিয়ে তারপর ওইগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। পনিরগুলোকে একটা কড়াইয়ের মধ্যে এখন আমি ওই বাটিটা একটা ঢাকনা দিয়ে বসিয়ে দেব। একটা কড়াইয়ের মধ্যে আগে থেকেই আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম, জলটা এখন ফুটে গেছে। এখন আমি ওই পনিরের বাটিটি বসিয়ে দিচ্ছি ভাপা হওয়ার জন্য। আর এখন আমি ওইটাকে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। ওই
ঢাকনার ফাঁকটি একটি কাঠি দিয়ে বন্ধ করে দিলাম, যাতে ভাপটি বাইরে না হয়ে যায়। পনির ভাপা আমার হয়ে গেছে। এখন আমি নামানোর আগে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিব, আর দিয়ে দেব কিছু ধনেপাতা। ওইগুলো অল্প নেড়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।